কোনো দরকার ছাড়াই আমি কাগজের ক্লে দিয়ে কিছু কামরাঙ্গা তৈরি করে নিয়েছিলাম। হঠাৎ করেই বড় ধরনের একটি কাজে লেগে গেল। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছেলের শেষ পরীক্ষার দিন ম্যাডাম হঠাৎ করে বলতাছে কালকে চারুকারু দিতে হবে, মাটির তৈরি কোনো জিনিস, নয়তোবা নার্সারি থেকে কিনে আনা ফুলের চারা, বাসার কোনো চারা দিলে হবে না। একদিনে মাটির জিনিস কিভাবে তৈরি করে শুকাতে হয় আমি জানি না, এর আগে কখনো মাটির জিনিস তৈরি করা হয়নি। কি আর করার, আমি তখন কাগজের ক্লে দিয়ে তৈরি কামরাঙ্গাতে রং করে তারপর বার্নিশ করে দিয়ে দিলাম। ম্যাডামরা তো দেখে খুবই অবাক হয়ে গেল, এত পাতলা আর এত সুন্দর। আমি এটাতে ফিনিশিং করতে পারিনি, তারপরও রং করার পর খুব সুন্দর দেখা যাচ্ছিল। সব ম্যাডামরা হাতে নিয়ে দেখে অনেক অবাক হয়ে গেছে আমি কিভাবে এগুলো তৈরি করেছি। রং করে শুকিয়ে নেওয়ার পর আমি উপরে আবার বার্নিশ করে দিয়েছি, এতে করে অনেক সুন্দর গ্লেজ দিচ্ছিল কামরাঙ্গার মধ্যে। বাড়িতে পড়ে থাকা পুরনো কাগজ দিয়ে আমি এই কামরাঙ্গাগুলো তৈরি করেছিলাম। অনেকগুলো কামরাঙ্গা থেকে আমি মাত্র 2টি কামরাঙ্গা রং করে বার্নিশ করে দিয়েছি চারুকারুতে, আর বাকিগুলো আমার বাসায় রেখে দিয়েছি। পরবর্তী সময়ে ফিনিশিং করে রং করে আমি রেখে দিব আমার কাছে। কাগজের ক্লে দিয়ে তৈরি করা অনেক জিনিস আমার চ্যানেলে দিয়েছি, আপনারা অনেকে আমার ভিডিও এর মধ্যে দেখেছেন। মাঝে মধ্যে কিছু মানুষ আছে যে এমন কিছু কমেন্ট করে, দেখলে খুবই কষ্ট লাগে। আমার এই 2-2.5 বছরের ভিডিও ছাড়ার মধ্যে 2টা কমেন্ট আমার খুবই কষ্ট লেগেছে। সবার কমেন্ট যে ভালো হবে এটা আশা করা একদমই বোকামি। তো আমি এমন কোনো ভিডিওতে বলিনি যে আমার কাগজের জিনিস ফিনিশিং সবচেয়ে বেশি ভালো হয়, আমি অনেক সুন্দর করে তৈরি করতে পারি, আমার থেকে ভালো কেউ পারে না, এমন কোনো ভিডিওতে আমি বলিনি। যদি আপনারা এমন কোনো ভিডিও দেখে থাকেন আমার চ্যানেল থেকে, তাহলে আমাকে কমেন্ট করে বলবেন কোন ভিডিওতে দেখেছেন। এক আপু কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছে আমার এই জিনিসগুলো ভালো হয় না, আমার চেয়ে ভালো সেই বানাতে পারে, আমারগুলো ফিনিশিং হয়নি। যখন এগুলো তৈরি করি তখন তো আর একবারে ফিনিশিং করা যায় না, যেহেতু আপনি তৈরি করেন আপনি নিজেও জানেন এগুলো ফিনিশিং করতে অনেক সময় লাগে। আর আমার একটা জিনিস নিয়ে বসে থাকলে মোটেই হবে না, আমি এগুলো বিক্রি করি, সেজন্য আমি একটাতে সারাক্ষণ সময় না দিয়ে আমি অনেকগুলো বানিয়ে তারপর বিক্রি করি। এত ফিনিশিং করা আমার পক্ষে সম্ভব না। আপনি কোন ভিডিওতে শুনেছেন যে আমি অনেক ভালো করে, সবচেয়ে ভালো করে ফিনিশিং করি? আমি সব ভিডিওতে বলি যে আমার ভিডিও দেখে আইডিয়া নিয়ে আপনারা নিজেরা অনেক সুন্দর করে তৈরি করে নেবেন। আমি যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছি সেই আপু যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনি জানবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলিনি। আপনার কমেন্টও আমি অনেক কষ্টই পেয়েছি। আমি চাইলেই কিন্তু আপনার আইডিটা মেনশন করে দিতে পারতাম, সবাই দেখতো। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে আপনি আমার ভিডিওগুলো ইগনোর করবেন, দেখার কোনো দরকার নেই। সবার মাথার ব্রেন এক রকমের নয়, সবাই এক রকমের কাজ করতে পারে না। আমি যতটুকু পেরেছি হয়তো আরেকজন এতটুকুও পারবে না, তাই বলে কটু কথা বলে কাউকে কষ্ট দেওয়া ঠিক না। আপনার যেহেতু এত সুন্দর করে তৈরি করতে পারেন, আপনি নিজে একটা চ্যানেল খুলে ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি যেমন পেরেছি, আমার অনেক ভিডিও করতে ভালো লাগে তাই এভাবে ভিডিও করে ছেড়েছি। যাদের ভালো লাগে তারা দেখবেন, যাদের ভালো না লাগে না দেখবেন। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছি, এত বছরের ভিতরে 2টা কমেন্টই পেলাম এরকমেরই। আর নয়তো সব আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা সবাই অনেক ভালো কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টের কারণে আমি এতটুকু উৎসাহ নিয়ে ভিডিও তৈরি করি। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।